আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার কলিজার ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমার পাশে যেভাবে আছেন, আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মোমো রান্নাঘর, মোমো রান্নাঘর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনার যখন ইফতারির টাইম হয়, এক একজন এক একটা খেতে চায়। গতকাল আমার মেয়ে বলতেছে একটু নুডলস রান্না করি, কিন্তু নুডলস সে রান্না করছে ঠিকই, কিন্তু দেখা যায় কি অল্প একটু রান্না করলেও কেউ খেতে চায় না। কারণ আপনার সারাদিন রোজা রাখার পরে আপনি যখন মুখে পানি বা খেজুর একটু শরবত খাবেন, কোনো প্রকার আপনার কোনো কিছু মজা লাগবে না। ঠিক তেমনি মানুষ বেশি বেশি রান্না করতেছে, এরকম অনেকে খাইতে পাইতেছে না, আবার অনেকে খাবার নষ্ট করতেছে। এগুলো না করে যারা খাইতে না পারে তাদেরকে দেওয়া উচিত। আপনার আশেপাশে আছে, তাদেরকে যতটুকু পারবে ততটুকু আপনি দিয়ে সাহায্য করবেন। খাবার কখনো নষ্ট করবেন না। অপচয়কারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা দিতেছি। এখন সবসময় তো দেখানো সম্ভব না। কিছু কিছু ভিডিওতে আপনার দেখায় কে কাকে দিতেছে, এটি কখনো করা উচিত না। কিন্তু আল্লাহ বলছে তুমি যখন দান দক্ষিণা করবা, এক হাতে দিবা, অন্য হাতে জানবে না। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে এখানে আমি সাজনা কেটে নিব। এই সাজনা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার শরীর অনেকটাই অসুস্থ, আমার কি বলবো আর। এখানে আমি ভেন্ডি ভাজি করবে আজকে, লাল শাক ভাজি, সাজনি ডাঁটা দিয়ে আপনার ডাল রান্না করবে। আর এখানে আয়নের আব্বুর জন্য একটু গরুর মাংস টমেটো দিয়ে একটু ভুনা করে নেবে। কারণ অল্প একটু রান্না করতে করতে দেখা যায় অনেক রান্না হয়ে যায়। আর আগে যেখানে আমরা বাসা ছিল সেখানে ধরেন আমরা অনেক খাবার মানুষকে দিতে পারছি, এখন এতটা দেওয়া যায় না। কারণ আমাদের বাসার 10তলা থেকে নেমে নিচতলা যেতে সমস্যা, তার জন্য কি করি, অল্প অল্প রান্না করি। আর ওনাদেরকে যদি কেউ চায় তাহলে টাকা দিয়ে দিতে হয়। যাকে এখানে মুরগির মাংস রান্না করে টমেটো দিয়ে ভুনা করবে, এইখানে অন্য চুলা লাল শাক ভাজি করে নিল। কারণ খাবার অপচয়কারী আমার একটু ভালো লাগে না। আমি যতটুকু খাবো এতটুকু রান্না করুম। কারণ আমরা এখন পাইতেছি বিদায় আমরা এখন রান্না করে ফেলে দিব। আবার অনেক ফ্যামিলিতে আছে আপনার খাইতে পাইতেছে না। এই পৃথিবীতে সবার সামর্থ্য তো আল্লাহ এক দেয় নাই। অনেক মানুষ আছে আপনার খাবারের জন্য হাহাকার করতেছে। কেউই আপনার এক গ্লাস শরবত খেতে পারতেছে না, একটা খেজুর খেতে পারতেছে না। তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাইকে সাহায্য করার। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। এখানে রুই মাছ দিয়ে লাউ রান্না করছে, টমেটো চাটনি করছে, ভেন্ডি ভাজি, মুরগির মাংস, গরুর মাংস, মানে রান্না করা হয় অনেক কিছুই। কিন্তু যে যতটুকু যার যেটা ভালো লাগে সেটা খায়। একটু বিকেলে ছাদে গিয়েছিলাম, দেখেন সূর্যটা ডুবতেছে, কত সুন্দর লাগতেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায়, কি এমন একটা কবিতা আছে না, বাচ্চাদের যখন আমরা বলতাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।